আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এক নম্বর হাদিস শরীফ, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এক নম্বর হাদিস শরীফের অর্থ, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। দুই নম্বর হাদিস শরীফ, খায়রুকুম মা তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুই নম্বর হাদিস শরীফের অর্থ, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কুরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তিন নম্বর হাদিস শরীফ, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। তিন নম্বর হাদিস শরীফের অর্থ, দ্বীনের ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। চার নম্বর হাদিস শরীফ, আত-তুহুরু শাতরুল ঈমান। চার নম্বর হাদিস শরীফের অর্থ, পবিত্রতা ঈমানের অঙ্গ। পাঁচ নম্বর হাদিস শরীফ, মিফতাহুল জান্নাতিস সালাহ। পাঁচ নম্বর হাদিস শরীফের অর্থ, নামাজ বেহেশতের চাবি। ছয় নম্বর হাদিস শরীফ, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদব আলাইহি। নয় নম্বর হাদিস ছয় নম্বর হাদিস শরীফের অর্থ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। সাত নম্বর হাদিস শরীফ, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। সাত নম্বর হাদিস শরীফের অর্থ, তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মর্তবা যত বড়, বেলেম আবেদের চেয়ে একজন খাঁটি আলেমের মর্তবা তত বড়। আট নম্বর হাদিস শরীফ, আদ-দুআ হুয়াল ইবাদা। আট নম্বর হাদিস শরীফের অর্থ, দোয়াই ইবাদত। নয় নম্বর হাদিস শরীফ, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদব আলাইহি। নয় নম্বর হাদিস শরীফের অর্থ, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না, আল্লাহ তাআলা তাহার উপর রাগান্বিত হন। 10 নম্বর হাদিস শরীফ, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। 10 নম্বর হাদিস শরীফের অর্থ, আল্লাহ তাআলা এই ব্যক্তির উপর রহম করে না যে মানুষের উপর রহম করে না। 11 নম্বর হাদিস শরীফ, আল মুসলিমু মা সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। 11 নম্বর হাদিস শরীফের অর্থ, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। 12 নম্বর হাদিস শরীফ, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। 12 নম্বর হাদিস শরীফ অর্থ, দুনিয়ার মুহাব্বত সমস্ত গুনাহের মূল। 13 নম্বর হাদিস শরীফ, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। 13 নম্বর হাদিস শরীফের অর্থ, শেষ আমলই নির্ভরযোগ্য। 14 নম্বর হাদিস শরীফ, তুহফাতুল মুমিনিল মাউত। 14 নম্বর হাদিস শরীফের অর্থ, ঈমানদারদের জন্য মৃত্যু উপহার স্বরূপ। 15 নম্বর হাদিস শরীফ, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। 15 নম্বর হাদিস শরীফ, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। 15 নম্বর হাদিস শরীফের অর্থ, যাহাই শুনে তাহাই বলিতে থাকা কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। 16 নম্বর হাদিস শরীফ, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। 16 নম্বর হাদিস শরীফের অর্থ, হারাম ভক্ষণকারীর শরীর বেহেশতে প্রবেশ করিবে না। 17 নম্বর হাদিস শরীফ, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। 17 নম্বর হাদিস শরীফের অর্থ, আমার পক্ষ হইতে একটি বাণী হইলেও পৌঁছিয়া দাও। 18 নম্বর হাদিস শরীফ, মা সামাতার যা। 18 নম্বর হাদিস শরীফের অর্থ, যে চুপ থাকে সে নাজাত পায়। 19 নম্বর হাদিস শরীফ, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। 19 নম্বর হাদিস শরীফের অর্থ, সমস্ত কাজ ওই নিয়তের উপর নির্ভর করে। 20 নম্বর হাদিস শরীফ, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন। 20 নম্বর হাদিস শরীফের অর্থ, চগলখোর বেহেশতে প্রবেশ করিবে না। 21 নম্বর হাদিস শরীফ, লা ইয়াদখুলুল
তাদখুলুল জান্নাতা কাতিয়া। 21 নম্বর হাদিস শরীফের অর্থ আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে প্রবেশ করিবে না। 22 নম্বর হাদিস শরীফ আয-যুলমু যুলুমাতুই ইয়াউমাল কিয়ামাহ, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হইয়া দেখা দিবে। 23 নম্বর হাদিস শরীফ আল-গিনা গিনান নাফস। 23 নম্বর হাদিস শরীফের অর্থ প্রকৃত ধনী হইল আত্মার ধনী। 24 নম্বর হাদিস শরীফ কুল্লু বিদআতিন দালালাহ। 24 নম্বর হাদিস শরীফের অর্থ প্রত্যেক বিদআতি গুমরাহি বা পথভ্রষ্টতা। 25 নম্বর হাদিস শরীফ আম্মুর রাজুলি সিনু আবিহি। 25 নম্বর হাদিস শরীফের অর্থ চাচা বাপের মতো। 26 নম্বর হাদিস শরীফ আল মুসলিম আকুল মুসলিম। 26 নম্বর হাদিস শরীফের অর্থ মুসলমান মুসলমানের ভাই। 27 নম্বর হাদিস শরীফ আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। 27 নম্বর হাদিস শরীফের অর্থ আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ এবং সবচেয়ে খারাপ জায়গা বাজার। 28 নম্বর হাদিস শরীফ ইয়াকুম ওয়াল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারু হাতাবা। 28 নম্বর হাদিস শরীফের অর্থ হিংসা হইতে দূরে থাকো, কেননা হিংসা নেকিকে ধ্বংস করিয়া দেয় যেমন আগুন শুকনা কাঠকে। 29 নম্বর হাদিস শরীফ আকসিরু যিকরা হাযিবিল লাযাতিল মাউত। 29 নম্বর হাদিস শরীফের অর্থ তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করিয়া দেয়। 30 নম্বর হাদিস শরীফ লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাবির। 30 নম্বর হাদিস শরীফের অর্থ ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করিবে না যে ঘরে কুকুর বা জীবজন্তুর ছবি থাকে। আসসালামু আলাইকুম।